যে বিয়েতে পণ লওয়া হারাম, বিলকুল হারাম, সবাই জানে এটা হারাম, কিন্তু বক্তারা 20,000 25,000 কন্টেক্ট করে নিবে, এটা হারাম না, এটা জায়েজ। বক্তা দ্বারা এরা হচ্ছে সুবিধাবাদী আলেম, এরা হচ্ছে সুবিধাবাদী আলেম, মানে বিবাহাতে মেয়েরা ফোন নেবে, মোটরসাইকেল নেবে, বাইক নেবে, সাইকেল নেবে, এটা বিলকুল হারাম, কিন্তু ওনারাই 20,000 25,000 30,000 40,000 কন্টেক্ট করে যে পয়সা নিবে, জালসা হয়নি তার আগে কন্টেক্ট 20,000 লাগবে, 25,000 লাগবে, এই কন্টেক্ট করাটা তাদের জন্য জায়েজ। এরা হচ্ছে সুবিধাবাদী আলেম, এরা হচ্ছে সুবিধাবাদী মৌলবি, এরা হচ্ছে সুফিবাদী, এদের কাছ থেকে দূরে থাকবেন, না হলে আপনিও নষ্ট হবেন। এদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে, না হলে জাতিকেও জাহান্নামে নিয়ে যাবে, নিজেও জাহান্নামে যাবে। এমন কন্টেক্ট করা বক্তা যে বিবাহতে পণ নেওয়া হচ্ছে হারাম, আর কন্টেক্ট করে 20,000 30,000 টাকা নেওয়া এটা হচ্ছে জায়েজ। আমাদের শেখ যারা সহি আকীদার আলেম আছে, ওনারা কোনোদিন বলেছেন যে 20,000 টাকা না দিলে আমরা জালসা করতে যাব না, 5,000 না দিলে আমরা জালসা করতে যাব না। যেরকম আমাদের শেখ আনোয়ারুল হক ফৈজ হাফেজাহুল্লাহ উনি আছেন, উনি কি কোনোদিন বলেছেন যে 7,000 না হলে আমরা জালসা করতে যাব না, 10,000 না হলে জালসা করতে যাব না? ঠিকই তো তিনি প্রোগ্রাম করছেন, বিনা কন্টেক্টেই, বিনা এসেই মানুষের নিকটে দাওয়াতি কাজ পৌঁছে দিতেন। অনেক আছেন, আবদুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ আছেন, আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ আছেন, আরও বহুত আলেম উলামায়ে কেরামগুন আছেন যারা কোরআন ও হাদিসকে যথাযথ মূল্যায়ন করে, এনারা কন্টেক্ট করে না, এরা সহি হাদিস মানুষের নিকটে প্রচার করে। আর যারা ভণ্ড বক্তা, এরাই সমাজকে নষ্ট করছে এবং জাতিকে জাহান্নামের পথের দিকে তারা ডাকছে। অতএব সাবধান থাকুন।